যেখানে নামাজের কথা আল্লাহ আলোচনা করেছেন সেখানে যাকাতের কথাও আলোচনা করেছেন। নামাজের কথা, যাকাতের কথা একসাথে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 30 বারও বেশি উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নামাজের সাথে সাথে যাকাতের কথা আলোচনা করেছেন। যেমন আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। আল্লাহ যেখানে নামাজের কথা উল্লেখ করেছেন সেখানে যাকাতের কথাও আলোচনা করেছেন। অতএব এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে যাকাতের গুরুত্ব ইসলামী শরীয়তে অনেক অনেক বেশি। যেহেতু ফরজ বিধান, আমরা এই যাকাতের আলোচনা, যাকাতের মাসআলা প্রতিটা মানুষকে গুরুত্ব সহকারে বোঝার এবং ওই অনুযায়ী আমল করা দরকার। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আজকের খুতবার আলোচনা ভালো করে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে। চিৎকার করে বলেন আমিন। যাকাত এতটাই গুরুত্বপূর্ণ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বান্দা যদি হিসাব করে যাকাত আদায় করে, ওই বান্দার মালের জিম্মাদারি স্বয়ং আল্লাহ হয়ে যায়। সুবহানাল্লাহ। কোনো বান্দা যদি হিসাব করে করে যাকাত আদায় করে, ওই মানুষের জিম্মাদার নয়, ওই মানুষের মালের জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যায়। যাকাত যেহেতু একটা ফরজ বিধান, ভিন্ন একটা লম্বা আলোচনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ইসলামের খেলাফতের জিম্মাদারি পালন করেন, দায়িত্ব পালন করেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলামের প্রথম খলিফা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পরে এই উম্মতের মধ্যে সবচাইতে দামি ব্যক্তিত্ব তিনি। সুবহানাল্লাহ বলেন। সবচাইতে দামি ব্যক্তি তিনি। এক একটা মানুষের এক একটা আখলাক, এক একটা তবিয়ত থাকে। ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তবিয়ত ছিল একেবারেই নরম, নরম তবিয়তের মানুষ ছিলেন। আর হযরতে ওমর ছিলেন গরম তবিয়তের মানুষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি একটা মানুষের মধ্যে ঝগড়া ফাসাদ হতো, এই পরিমাণ নরমি ওনার মধ্যে ছিল, ওনার অভ্যাস ছিল যে উনি যেন মাফ করে দেয়। কেউ যদি কাউকে মাফ করে দেয়, মাফ চায়, তাহলে এখানে আর কিছুই থাকে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মধ্যে নম্রতার সর্বোচ্চ বিনয়ী ওনার মধ্যে ছিল। সাহাবাই কেরাম যখন বসে মাশওয়ারা করতেন, পরামর্শ করতেন, এক এক সাহাবাই কেরাম এক একটা খেয়াল পেশ করত, রায় পেশ করত। যেমন এক যুদ্ধের মধ্যে অনেক বন্দী ধরে নিয়ে আসছে, পরামর্শ বসলো সাহাবাই কেরাম কি করা যায়। কেউ বলে হত্যা করতে, কেউ বলে মুক্তিপণ দিয়া ছেড়ে দিতে। ওই মাশওয়ারার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই খেয়াল পেশ করলেন, ওই খেয়ালের উপর আল্লাহ তাআলা আসমান থেকে আয়াত নাজিল করলেন। সুবহানাল্লাহ। উনি এই পরিমাণ নরম তবিয়তের মানুষ ছিল, যেই মানুষের ইতিহাস দেখলে বোঝা যায় এই মানুষের জিন্দেগিতে কোনো রাগ নাই।
এই মানুষের জিন্দেগিতে কোনো প্রতিশোধমূলক কোনো আচরণ নাই, ওই মানুষটা যখন ইসলামী খেলাফতের দায়িত্ব ছিলেন আর একদল মানুষ এই যাকাত দেওয়াকে জরিমানা মনে করে, যাকাতকে অস্বীকার করে, যেই মানুষের বিনয় সবচাইতে বেশি ওই মানুষটাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঘোষণা করে দিলেন যে আমার শাসনামলে একজন মানুষ যদি যাকাত দেওয়ার ক্ষেত্রে বকরির গলার মধ্যে যে দড়ি থাকে, রশি থাকে, এই রশিকে কেউ যদি যাকাত দিতে অস্বীকার করে, আমি আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলাম। তাহলে যাকাতের ক্ষেত্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটাই কঠোর ছিলেন। ইসলামী শরীয়তে যেহেতু যাকাতের গুরুত্ব অনেক বেশি, এজন্য আমাদের বোঝা দরকার যাকাত কিভাবে দিব, কোন কোন মালের দ্বারা যাকাত দিতে হয়, একেবারেই অতি সংক্ষিপ্তভাবে সহজে যেন বোঝা যায়। আমরা একটা জিনিস মনে রাখবো, যাকাত আসে 4 ধরনের মালের উপর। বুঝে থাকলে বলেন তো দেখি, যাকাত কয় ধরনের মাল থাকলে যাকাত দিতে হয়? 4 প্রকার মাল থাকলে যাকাত দিতে হয়। 1 নাম্বার স্বর্ণ, 2 নাম্বার রূপা, 3 নাম্বার নগদ ক্যাশ, 4 নাম্বার ব্যবসায়ী পণ্য। এই 4 প্রকার মাল যদি কাহারো নিকট থাকে তাহলে তাকে যাকাত দিতে হবে। বাকি শর্ত হলো এই মালটা তার কাছে 1 বৎসর অতিবাহিত হয়ে আসতে হবে। যাকাতের নেসাব হলো, যদি কাহারো কাছে শুধু স্বর্ণ থাকে, রূপা, নগদ ক্যাশ, টাকা পয়সা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি পরিমাণ স্বর্ণ থাকলে যাকাত দিতে হবে? 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা এই পরিমাণ নগদ ক্যাশ যদি কাহারো কাছে থাকে তাহলে তাকে যাকাত দিতে হবে। এখন দেখা যায় এই সবগুলি মিলে আমার কাছে যদি নেশাব পরিমাণ মাল হয়, মনে করেন আমার কাছে কিছু টাকা আছে, কিছু স্বর্ণ আছে, কিছু রূপ্য আছে, তাহলে এই সব কিছু মিলায়া আমাকে একটা মূল্য বের করতে হবে। ওই মূল্য বের করে ওই অনুযায়ী আমাকে যাকাত দিতে হবে, যাকাত দেওয়া ফরজ। বর্তমান হিসাব করে যদি দেখা যায় তাহলে যদি রূপার হিসাব ধরা হয় তাহলে এটা গরিবদের জন্য আসান হয়, সহজ হয়। সে হিসাবে 55 থেকে 60 হাজার টাকা, কম বেশি হতে পারে। এই পরিমাণ সম্পদ যদি কাহারো নিকট থাকে তাহলে অবশ্যই তাকে যাকাত দিতে হবে, যাকাত দেওয়া ফরজ। আর এই পরিমাণ সম্পদ, এই 50-60 হাজার টাকা ক্যাশ, এটা মোটামুটি ভাবে আমাদের অনেকের কাছে আছে, মা বোনদের কাছেও আছে। 1-1.5 লাখ টাকা ক্যাশ, এটা স্বাভাবিক একজন যে রিক্সা চালায় তার কাছেও এই ক্যাশটা আছে। এই পরিমাণ সম্পদ যদি কাহারও থাকে তাহলে তাকে অবশ্যই যাকাত দিতে হবে, যাকাত দেওয়া ফরজ। যদি বাংলাদেশের মুসলমান যদি হিসাব করে করে
কি পরিমাণ সম্পদ তার নিকট আছে, এটা যদি হিসাব করে হক অনুযায়ী, মাসআলা অনুযায়ী যাকাত দিত, আশা করা যায় বাংলাদেশের কোনো মানুষ, কোনো গরিব, কোনো ফকির তারা এত কষ্ট করে রাস্তার মধ্যে ঘুমাইতে হতো না। যদি যারা সম্পদওয়ালা হিসাব করে যাকাত দিত, বাংলাদেশের মধ্যে একটা গরিব থাকতো না। কথা বলেন ঠিক কিনা? যদি হিসাব করে যাকাত দেয়। এখন আসেন আরো সহজ করে দেই। প্রতি যাকাত ব্যবসায়ী পণ্য, মেল কারখানা, আমার এই মেল কারখানার দ্বারা যদি যে জিনিসটা উৎপন্ন হয়, এই উৎপন্ন জিনিসের উপর যাকাত দিতে হবে। আমি বাড়িতে গরু ছাগল পালন করতেছি, গরু ছাগল যদি থাকে, কি পরিমাণ থাকলে যাকাত দিতে হবে। আমার যে কৃষি কাজ করি, ওই কৃষি কাজের মধ্যে কি পরিমাণ দান হলে, কি পরিমাণ গম হলে, কি পরিমাণ চাউল হলে যাকাত দিতে হবে, এই সব ইসলামী শরীয়তে ভাগ করা আছে। যদি প্রতিটা মানুষ যারা কৃষি কাজ করে হিসাব করে যাকাত দেয়, যারা ফল ফলাদি বিক্রি করে তারা যদি হিসাব করে যাকাত দেয়, যারা ব্যবসা করে ব্যবসায়ী হিসাব করে যদি যাকাত দেয়, মা বোনরা যদি স্বর্ণ হিসাব করে যাকাত দেয়, যাদের কাছে নগদ ক্যাশ আছে হিসাব করে যদি যাকাত দেয়, আল্লাহর কসম করে বলি বাংলাদেশের একটা দরিদ্র মানুষ থাকবে না। এবার আসেন যাকাত কেন দিব? জবান খুলে একটু আওয়াজ দিয়ে বলবেন, আমি যেই সম্পদ থেকে যাকাত দিব, এই সম্পদটা দিয়েছেন কে? মোহাব্বতে আওয়াজ দিয়ে বলেন না, তাহলে যারা ঘুমাইতেছে এদের ঘুমটা ভেঙে যাবে। বলেন, এই সম্পদ দিয়েছেন কে? আল্লাহ। আরো সহজ করে বুঝি। আচ্ছা বলেন তো দেখি, আমরা যে বলি, এই কথা বলি যে এই জাগার মালিক আমি, এই সম্পদের মালিক আমি, আচ্ছা একটু হিসাব করে দেখেন তো, এই আমরা যেই জমিনে বাস করি, এই জমিনটা এটা আমি জন্মের পরে আল্লাহ জমিন বানাইছেন, না পৃথিবীর শুরু থেকে এই জমিনটা বানাইছেন? সবাই বলেন, শুরু থেকে বানাইছেন। তাহলে এই জমিনের উপর বাস করেছেন সর্বপ্রথম আদম আলাইহিস সালাম, কি বলেন? এরপরে ওনার সন্তান, এরপরে আস্তে 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 আমাদের পর্যন্ত। তাহলে আমরা যেই জমিনে বাস করি অথবা যেই ঘরে আমি থাকি, বোঝা গেল এই ঘরটা আমার ছিল না, এই জায়গাটা আমার ছিল না, আমার বাবার ছিল। আমার বাবাকে যদি জিজ্ঞাসা করা হয় এই ঘর কার ছিল, আমার বাবা বলবে আমার বাবার ছিল, আমার দাদার ছিল। ওনাকে যদি জিজ্ঞাসা করেন কার ছিল, উনি বলবেন এটা আমার বাবার ছিল, আমার বাবার ছিল, এখন আমার। আচ্ছা বলেন, এখন যে বর্তমানে আমার আছে, আমি যদি মারা যাই এই সম্পদ হবে আমার সন্তানের? কথা বলে না। আমার সন্তান যদি মারা যায় তাহলে এই সম্পদ হবে আমার নাতিনের। আচ্ছা বলেন তো দেখি, যেই জিনিসটা, যেই সম্পদ স্থায়িত্বভাবে থাকে না, এটা ছিল আমার বাবার, আমার দাদার, এখন আমার, পরে আমার ছেলের, পরে আমার নাতির, এর পরের প্রজন্ম যারা আছে তাদের, তাহলে এই সম্পদ আমার হলো কিভাবে? বোঝা গেল এই সম্পদের সামান্য সময়ের জন্যে, এটাকে নড়াচড়া করে খাওয়ার জন্যে অস্থায়ীভাবে মালিক বানাইছেন আল্লাহ আমাকে। এই সম্পদের উপর যে এই সম্পদ ব্যবহার করতেছে, এই সম্পদের উপর বিল্ডিং করতেছে, সম্পদের উপর কৃষি কাজ করতেছে, মোহাব্বতের সাথে আওয়াজ দিয়ে বলেন তো দেখি, এগুলি দিয়েছেন কে? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, কে? আল্লাহ। তাহলে যেই আল্লাহ দিয়েছেন, যেই আল্লাহ আমাকে সব দিয়েছেন, আচ্ছা বলেন, সমাজের মধ্যে যে সবচাইতে ধনী এবং সমাজের মধ্যে যে সবচাইতে দরিদ্র, ধনীকে সম্পদ দিয়েছেন কে? আর দরিদ্রকে দরিদ্র বানিয়েছেন কে? আল্লাহ। তাহলে বোঝা গেল এই সম্পদ তো আমার না, আল্লাহ আমাকে দিয়েছেন।
কথা বলেন ঠিক না? এই সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন। আল্লাহ যদি আমাকে এই সম্পদ দিয়ে থাকেন, আমি যদি 1 লাখ টাকার মালিক হই, এই 1 লাখ টাকা থেকে 2,500 টাকা জাকাত আসে, লাখে 2,500, প্রতি 40 টাকার 1 টাকা, লাখে যদি 2,500 টাকা আসে, যেই আল্লাহ আমাকে 1 লাখ টাকা দিয়েছেন, ওই আল্লাহ 2,500 টাকা চাইতেছেন, আমরা দেই না। কথা বুঝেন নাই? যিনি আমাকে, কথার কথা, যিনি আমাকে 500 টাকা দিয়েছেন, আমাকে 500 টাকার মালিক বানাইছেন, এখন উনি বলতেছেন এই 500 টাকা থেকে তুমি 2 টাকা দাও, 1 টাকা দাও। এখন বলতেছে না, এটা তো আমি দিব না, এটা আমার। কি বলেন, এটা কি আমার? যিনি আমাকে দিয়েছেন উনি আমাকে মালিক বানাইছেন। মালিক বানানোর পরে উনি বলতেছেন তুমি 1 টাকা দাও, এখন সে বলতেছে না, এটা আমার। এর চাইতে বড় বোকা আর কেউ হতে পারে না। যিনি দিয়েছেন ওনাকে যদি না চিনে, এর চাইতে বড় বোকা আর হতেই পারে না। অতএব আল্লাহ তাআলা যাকে 5 তলার মালিক বানিয়েছেন, যাকে সম্পদের মালিক বানিয়েছেন, ওই আল্লাহ বলতেছেন লাখে 2,500 টাকা আমাকে দিয়ে দাও। তাহলে কি হবে? তাহলে তোমার এই পুরা 1 লাখ টাকায় যদি তুমি হিসাব করে লাখে 2,500 টাকা দিয়ে দাও, তাহলে আমি আল্লাহ তোমার এই মালকে পবিত্র করে দিব। কেউ যদি হিসাব করে বৎসরে 360 দিনে যদি হিসাব করে প্রতি বৎসরে একবার জাকাত দিতে হবে, যদি আপনি রমজানে দেন, আবার 1 বৎসর ঘোরার পরে ওই রমজানে আবার জাকাত দিতে হবে। যদি আপনি জানুয়ারি মাসে দেন, তাহলে পরের বছর আবার জানুয়ারি মাসে আপনাকে জাকাত দিতে হবে। এখন যদি কেউ 1 বছর অতিবাহিত হওয়ার পরে 1 দিন বেশি যায়, 1 দিন, খুব ভালো করে বুঝবেন, যদি 1 বছর অতিবাহিত হওয়ার পরে 1 দিন অতিবাহিত হয়ে যায়, বেশি চলে যায়, তাহলে আপনার এই 1 লাখ টাকা নাপাক হয়ে যাবে। আচ্ছা বলেন, 10 কেজি দুধ, কয় কেজি দুধ? আর 1 ফোঁটা নাপাক গরুর সেনা, পুরা দুধ পাক থাকবে না নাপাক হবে? কথা বলে না। কেন নাপাক হবে? সামান্য 1 ফোঁটা পড়ার পরেও এটা নাপাক হয়ে যাবে। ঠিক তদ্রূপভাবে আমি যে 1 লাখ টাকার মালিক হইলাম, এই 1 লাখ টাকা থেকে যদি আমি হিসাব করে 2,500 টাকা জাকাত না দেই, তাহলে আমার এই 1 লাখ টাকাই আমার হারাম হবে। এটা যদি আমি খাই, তাহলে আমি হারাম বক্ষণ করব, আর এই হারাম বক্ষণ করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। এখন আপনারাই বলেন, এই পরিমাণ টাকার সম্পদের মালিক কে কে না? আমার মনে হয় সমাজের মধ্যে যদি 1000 মানুষ থাকে, তাহলে 950 জনেই এই জাকাতের দেওয়ার মতো সে মালিক, আর 50 জন থাকবে, সর্বোচ্চ বললাম 50 জন থাকবে, তারা একেবারেই নিঃস্ব অসহায়। সবাই মিলে যদি এই 50 জনকে জাকাত দেয়, আশা করা যায় সে 1 বছরে সেও জাকাতের মালিক হয়ে যাবে। এখন আমাদের সমাজে কি করে? এখন তো জাকাত দিতে হবে তাকে। হিসাব করে দেখা যায় যার কোটি টাকা বেশি মালিক আছে, অনেক টাকা তার জাকাত আসে, সে কি করে? ওই টাকা দিয়া সে 1-1.5 লাখ টাকা বাজেট করে জাকাতের। এই 1-1.5 লাখ টাকা বাজেট করে, তাও কি জাকাতের দেওয়ার নিয়ম হলো যিনি জাকাতের উপযুক্ত, যিনি জাকাত দিবেন, তিনি এই জাকাতটা নিয়ে যাকে দিবেন তার বাড়িতে যাবে, তার বাড়িতে পৌঁছায় দেওয়া এটা তার জিম্মাদারি। আল্লাহ আমাকে সম্পদের মালিক বানাইছেন, এই জাকাতটা আল্লাহর বিধান দিতে হবে। তাহলে আমার কাছে কেন আসবে? নিয়ম হলো আমি তাকে দিয়ে আসব। কথা বলে না। নিয়ম হলো আমি তাকে দিয়ে আসব। এখন কি করে? যে না,
এই একটা আনুমানিক হিসাব করে, আনুমানিক হিসাবের দ্বারা জাকাত হবে না। হিসাব করে কি করে, যে এলান করে অমুক সাহেব আজকে জাকাত দিবে, শীতের সময় হলে কম্বল দিবে, আর এই কম্বলটা এত দামি কম্বল হয়, শেষ পর্যন্ত সেও পড়তে পারে না, এটা লজ্জা গায়েও দিতে পারে না, শেষ পর্যন্ত তার যদি গরু ছাগল থাকে গরু ছাগলের উপর কেটে এটা পরায় দেয়, কথা বলে না। অথচ যিনি জাকাত দিতেছেন তার ঘরে গিয়ে দেখেন সে যে কম্বলে গায়ে দেয় এটা 1.5 লাখ টাকার উপরে দাম। অথচ যিনি জাকাত দিতেছেন কম্বল, এই কম্বলটার দাম হবে সর্বোচ্চ 60 টাকা বা 100 টাকা। যে লুঙ্গি জাকাত দিতেছে এই লুঙ্গি 2 বার দেওয়ার পরে যদি দরজার সামনে দাঁড়া একবারে সব দেখা যায়। যে শাড়ি দিতেছে 2 বার দেওয়ার পরে এটা শাড়ি না মশারি আল্লাহ জানে। মানুষের চিন্তা দ্বারা এই পরিমাণ নিম্ন শ্রেণী হয়ে গেছে যে আল্লাহ তাআলা সম্পদের মালিক বানাইছেন, আরো যদি ধনী হয় এলান করে দেয়, হাজার হাজার মানুষ সিরিয়াল ধরে লাইন ধরে এভাবে জাকাত দিলে জাকাত হবে না, হবে না, হবে না, আল্লাহর কসম করে বলি জাকাত হবে না। এইভাবে জাকাত দিলে এই সম্পদের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। সম্পদ দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ সম্পদের মালিক বানাইছেন, কিন্তু উনি এই সম্পদ হিসাব করে করে জাকাত দিতেন। এই সম্পদের দ্বারা দ্বীনের কাজ উনি আরো বেশি করেছেন। সম্পদের মালিক বেশি হয়, দেখবেন বেশি ব্যস্ততার কারণে মসজিদে আসে না। ভাই তুমি মসজিদে আসো না কেন? আরে ব্যবসা বাণিজ্য, চাকরি, মেল কারখানা এগুলি দেখতে তো নামাজের সময় নাই। বোঝা গেল এই সম্পদ তার জন্য রহমত না, এই সম্পদ তার জন্য গজব। যে সম্পদের কারণে আমাকে মসজিদে আনতে পারে না, এই সম্পদ রহমত হতে পারে না, এটা গজব। আর যদি কেউ এটা মনে করে যে জাকাত এটা আমার জরিমানা হবে, তাহলে সে যেন শিক্ষা নেয় কারুনের দ্বারা। আল্লাহ বলেছিলেন কারুন তুমি জাকাত দাও, সে বলে কেন আমি জাকাত দিব? আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, সে বলে এগুলি তো আমার পরিশ্রমের টাকা। আল্লাহ বলতেছে তোর সম্পদের উপর লানত আর তোর উপর লানত। কিয়ামত পর্যন্ত কারুন মাটির নিচে সম্পদ নিয়ে যাইতেছে, কিয়ামত পর্যন্ত যাইতেই থাকবে। এই অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা কারুনের উপর লানত বর্ষণ করেছেন, সম্পদের উপর লানত বর্ষণ করেছেন, কিয়ামত পর্যন্ত মাটির নিচে যাইতেই থাকবে। হযরতে একজন সাহাবী বললেন জাকাত তোমরা দায়িত্ব দিয়ে দিলেন, জাকাত নিয়ে আসো। হযরতে সালাবা এক সাহাবীর নাম, সে এক পর্যায়ে অস্বীকার করলো, জাকাতকে জরিমানা মনে করতেছে। রাসূল বলেন ওয়াইলাকা ইয়া সালাবা, ওয়াইলাকা ইয়া সালাবা, 3 বার বললেন ধ্বংস হোক সালাবা, তুমি এটা কি বললা? এই জন্যে জাকাত এটা আমাকে অবশ্যই হিসাব করে দিতে হবে, হিসাব করে দিতে হবে। আমার যদি ব্যবসায়ী মাল থাকে আর 1 বছর অতিবাহিত হয়, তাহলে এটার যে মুনাফা আসবে হিসাব করে আমাকে জাকাত দিতে হবে। আমার যদি গরু ছাগল থাকে হিসাব করে জাকাত দিতে হবে। আমার যদি বাঁশের জায়গায় বাঁশ থাকে, এই বাঁশেরও জাকাত আমাকে দিতে হবে। 40 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ দিতে হবে। আর আল্লাহ রাস্তায় যে জাকাত দিবে তার মালকে আল্লাহ পবিত্র বানায় দিবেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। নগদ একটা কারগুজারি শোনাই। এক গ্রামের একজন উস্তাদ, সে এই যে দেখবেন আগে এক সময় বাড়িতে বাড়িতে চাউল তুলতো মসজিদের জন্য, অনেক মুরব্বীরা বলতে পারবে, বা মুষ্টি তুলতো, মুষ্টি চাউল, অথবা ওই যে আপনার সিজনে সিজনে আপনার আলু, পেঁয়াজ, ধান এগুলি তুলতো। আর বাৎসরিক মাহফিল হইলে এলাকাতে বাঁশ তুলতো, বাঁশ। তো ওই হুজুর এমন একজন বাড়িতে গেছে বাঁশ আনার জন্য, ও জিন্দিগিতে জাকাত দেয় না, ও বাঁশের একটা ফাতাও জাকাত দিব না, সে নষ্ট করবো জাকাত দিব না। ওই হুজুর তো তার বাড়িতে গিয়ে ভাই জাকাত দেন, ও বলতেছে বেটা জাকাত দিলে কি হবে?
জাকাত দিলে যদি তুমি একটা দাও আল্লাহ 5টা বাড়ায় দিব। সে কইছে তুমি যে কথাটা বললা যে যদি আমি একটা বাঁশ জাকাত দেই আমাকে 5টা বাঁশ আল্লাহ দিবে, এটা তুমি আমাকে লিখে দাও, দেখবো তুমি আল্লাহ দেয় কিনা। মানে তেরা মানুষ তো, হুজুর বলতেছে হ্যাঁ আল্লাহ দিবে। এখন তো উনি একটা বাঁশ দিয়ে দিল, দেওয়ার পরে উনি চলে আসলো, দেখা যায় ওই যেখানে বাঁশটা দিল এটা ওই উস্তাদের মুখের কথা, ওইখান থেকে আরো 5টা বাঁশ আল্লাহ তাআলা দিয়ে দিছে। পরের বছর 5টা বাঁশ হয়ে গেছে। এখন পরের বছর আবার গেছে বাঁশের জন্য। ওই লোক ওই হুজুরের নাম শোনার সাথে সাথেই আপনার ঘর থেকে এই যে বাঁশ কাটে যে কুড়াল নিয়ে আসতেছে, ওই ছাত্র উস্তাদ দিছে দৌড়, হুজুর আসতেছে, গত বছর যে কষ্ট করে একটা বাঁশ নিছেন এই বছর কুড়াল নিয়ে আর সর্বনাশ, হুজুর চলেন জায়গা। সবাই ধরতেছে, উস্তাদ বলতেছে সর্বনাশ আজকে তো আমাকে ধরবো। তো ওই লোক পিছন দিয়ে ডাকতেছে, এই দাঁড়াও দাঁড়াও, ভয় পাইও না, শোনো গত বছর তুমি বলেছিলা একটা বাঁশ দিলে 5টা দিবে, আমি কোরআন নিয়ে আসছি নগদ দেখানোর জন্য, তুমি যদি আরো বেশি বলতে তাহলে বেশি দিত আল্লাহ তাআলা। বাস্তবেই আমি একটা দিয়েছি, এখানে আরো 5টা বাঁশ আল্লাহ দিয়েছে আমাকে। যাও আমার 80টা বাঁশের জার আছে, জার 80টা বাঁশের জার থেকে তুমি 80টা বাঁশ এই বছর তুমি নিয়ে যাও। সে নগদ প্রমাণ পেয়েছে এবং হাজারো নগদ প্রমাণ আমাদের কাছে আছে, হাজারো নগদ প্রমাণ হাদিসের মধ্যে আছে, হাজারো নগদ কারগুজারি আমাদের জানা আছে। যদি বলতে থাকি সারাদিন বলতে পারবো, কিন্তু মূল উদ্দেশ্য হলো হিসাব করে জাকাত দিতে হবে। এই জাকাতের মাসআলাগুলি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাহাবাই কেরামদেরকে নিয়ে বলতেছেন। এক ইহুদি যাইতেছে রাস্তা দিয়া, ওই ইহুদি শুনলো যে 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হয়। ওই ইহুদি বাড়িতে গিয়া সে 40 ভাগের 1 ভাগ জাকাত দিয়ে দিল। সুবহানাল্লাহ বলতেন না? ইহুদি মহিলা, ওই মহিলা জাকাত দেওয়ার পরে ওই মহিলার ব্যবসায়ী মাল অন্য দেশ থেকে যখন কাফেলা আসতেছে, রাস্তার মধ্যে ডাকাতের দল আটকায় দিল, হাদিসের মধ্যে আসছে। আটকায় দেওয়ার পরে এখন তো যে ডাকাতের দল এমনভাবে আসতেছে যে আজকে এই মহিলার আসল লাভ সহ সব ডাকাতের দল নিয়ে যাবে। ওই সময় তো ঘোড়ার সফর ছিল, তো ওই ঘোড়া যখন তার ওই মহিলার কাফেলার সামনে আসলো, ওই ঘোড়ার পাগুলি মাটিতে দেবে গেল। ওই মহিলার মালগুলি আর নিতে পারে নাই। মহিলার কাছে যখন সংবাদ আসলো, কি ব্যাপার, তোমার মাল, সবার মাল আজকে নিয়ে গেছে কিন্তু তোমার মালটা আজকে নিতে পারে নাই। তখন ওই মহিলা বলতেছে, আমি যখন দ্বীনের নবী মুহাম্মদের সামনে দিয়ে যাইতেছিলাম তখন সে একটা ওয়াজ করতেছিল যে 40 ভাগের 1 ভাগ জাকাত দিলে নাকি ওই জাকাতের ওই মালের জিম্মাদার আল্লাহ নিয়ে নেন। তাহলে বোঝা গেল আমার সম্পদ যেহেতু নিতে পারে নাই, আমি পুরাপুরি আমার ইয়াকিন হয়ে গেল মুহাম্মদ যা বলে সব সত্য বলে, মুহাম্মদের কথাই সত্য, আমার মাল নিতে পারে নাই, আমার মালের জিম্মাদার তো আল্লাহ হেফাজত করেছেন। মুহাম্মদ, এই মহিলা সাথে সাথে বলতেছে মুহাম্মদ যা বলে সত্য বলে, অতএব মুহাম্মদ যে ধর্মের দাওয়াত দিতেছে আমি এই ধর্মকে কালিমা পড়ি মুসলমান হয়ে গেলাম। আমি মুহতারাম হাজরিন, এই জন্য হিসাব করে আমাকে জাকাত দিতে হবে। আমাদের দেশে হিসাব হয় একবারে সর্বনিম্ন। এই যে ফেতরা সামনে আসতেছে, আলোচনার সামনে হবে ফেতরা। এই হুজুর সর্বনিম্ন কোনটা? ফেতরা কিন্তু অনেক মালের আসে, আপনার কিসমিস দ্বারা হয়, গমের দ্বারা হয়, জবের দ্বারা হয়, আজুয়া খেজুরের দ্বারা হিসাব করতে হয়। আমরা হিসাব করি সর্বনিম্ন যে গম আছে গমের দ্বারা। একবারে সর্বনিম্ন কত? 110 টাকা এই বছর সর্বনিম্নটা হিসাব করে আমরা দেই। কেন? আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী একটু ভালোটা হিসাব করে দেই এ তো গরিবরা বেশি পায়। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করো, বলেন আমিন। সম্মানিত হাজরিন, জাকাতের কোনো বিষয় যদি এরপরেও জানার থাকে অবশ্যই হক্কানি আলেম মুফতি সাহেবের কাছে জিজ্ঞাসা করে আমরা জাকাতের মাসআলা বের করে নেব। জাকাত যদি কেউ না দেয় তাহলে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা
ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যারা যাকাত না দিবে কিয়ামতের ময়দানে এই যাকাতটা এমন একটা বিশাল সাপ হবে, একটা আগুন হবে, এই আগুন দিয়া মানুষ জামা যেভাবে ইস্তারি করে ওই আগুন দিয়া তার চেহারার মধ্যে দেওয়া হবে, তার পিঠে দেওয়া হবে, তার মাথায় দেওয়া হবে, আর বলবে এটাই তো তোমার দুনিয়ার সম্পদ, যেই সম্পদের সাথে তুমি সৎ ব্যবহার করো নাই, যাকাত দাও নাই, এই শাস্তি তুমি কিয়ামত পর্যন্ত ভোগ করতেই থাকো। জাহান্নামের আগুনের দ্বারা আমার চেহারার মধ্যে ইস্তারি করা হবে, আমার পিঠের মধ্যে ইস্তারি করা হবে। দুনিয়ার ইস্তারি শৈলে গিয়ে দেখেন আপনার হাতের কি অবস্থা হয়, পিঠের কি অবস্থা হয়, আর ওই ইস্তারি যদি জাহান্নামের আগুন দিয়ে দেওয়া হয় আমার আপনার অবস্থা কি হবে। এই জন্যে মোহতারাম হাজরিন, অবশ্যই হিসাব করে যাকাত দিতে হবে। যাকাতের মাসআলা অনেক বয়ান, আমার যাকাতের উপর অনেক বয়ান আছে, আপনারা দেখতে পারেন। সম্মানিত হাজরিন, এরপরে দ্বিতীয় আরেকটা আলোচ্য বিষয় হলো মাহে রমজানের শেষ দশকে ইআতেকাফ। এটা সুন্নতে মুআক্কাদা। ইআতেকাফ কি? সুন্নতে মুআক্কাদা। যারা সমাজের মধ্যে দুই একজন ইআতেকাফ করবে, সবার বাহিরে যারা থাকবে যত নেকি তারা করবে বাহিরে থেকে, যেমন জানাজা পড়া, বিভিন্ন ইবাদত করা, এই সমস্ত নেকি যিনি ইআতেকাফে বসবেন আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আর যদি সমাজের মধ্যে এমন দেখা যায় যে একজন মানুষও ইআতেকাফে বসে না, অনেক সমাজের মধ্যে এমন আছে যে ভাড়া করে আনতে হয়, কি বলেন, আছে না, যে আমরা সবাই ব্যস্ত, ভাড়া করে নিয়ে, এটা ইআতেকাফ হবে না। যদি ভাড়া করে নিয়ে আনে তাহলে এলাকার প্রতিটা মানুষ গুনাহগার হবে, প্রতিটা মানুষের গুনাহ হবে, প্রতিটা মানুষ লানতের নিচে পড়ে যাবে। আলহামদুলিল্লাহ, এটা এত দামি ইবাদত। আমাদের বাংলাদেশের যদি কিছু কারগুজারি শোনায় আপনি আশ্চর্য হয়ে যাবেন। যে আমাদের মাহফিলে প্রধান বক্তা আসছিল নজরুল ইসলাম কাসিম, অনেকে দেখছেন, দেখেন নাই? ওনার মসজিদে 1000-এর বেশি মানুষ ইআতেকাফে বসছে 1 মাসের জন্য, এবং উনি এলান দিয়ে দিছে যে এই বছর আর কেউ বসার জন্য দরখাস্ত করবেন না। কয় হাজার? কুমিল্লা এই যে মুশতাকুন নবী সাহেবের এক মসজিদে, এই বছর নাকি প্রায় 1400 পার হয়েছে ইআতেকাফে, 1400 পার হয়ে গেছে। অথচ আমরা এটা এত একটা নগণ্য ইবাদত মনে করি যে যার কাজ নাই, যে মুরব্বী চলতে পারে না, হাঁটতে পারে না, মাজুর হয়ে গেছে, সে ইআতেকাফে বসবে। যে রাত্রে ঘুম হয় না সে বসে বসে থাকবে না, ইআতেকাফ বসবে সমাজের মধ্যে যে সবচাইতে ব্যস্ত সে ইআতেকাফে বসবে। কথা বলেন না কেন? যে সবচেয়ে ব্যস্ত সে ইআতেকাফে বসবে। আমি যে এত ব্যস্ততা দেখাই, আজকে রাত্রে যদি আমার মওত হয়, এই মুহূর্তে যদি মালাকুল মওত আজরাইল আসে, তাহলে কি আমার এই ব্যস্ততা, ব্যবসা বাণিজ্য সব চলবে না? কথা বলে না। যদি আমার এটা চলে তাহলে 10 দিন আমাকে মরতে হবে, যে দেখি মরার আগে আমাকে মরে প্রস্তুতি নেই আমার। যদি আমি মারা গেলে সব চলে, আমি 10 দিন বসলেও সব চলবে, ক্ষতি হবে না কিছুই। বাকি না বসা ইমানের দুর্বলতা। এই জন্যে আমি মহল্লার যে যারা আছেন, মুসল্লি আছেন, মুরব্বী আছেন, আমি সবাইকে অনুরোধ করব, আল্লাহর রসুল জীবনে প্রতি বছর আপনার 1 মাসের ইআতেকাফ করেছেন এই লাইলাতুল কদরকে পাওয়ার জন্য। যেই বছর মৃত্যুবরণ করেছেন ওই বছরও 20 দিন ইআতেকাফ করেছেন, ওই বছরও রসুল ইআতেকাফ ছাড়েন নাই। এই জন্যে আমি আশাবাদী, যারা ব্যস্ত আছেন, মসজিদ কমিটি আছেন, মুসল্লি আছেন, সমাজের বাসিন্দা আছেন, নিয়ত করেন আমি এই বছর ইআতেকাফ করব। আগামী বছর তো নাও থাকতে পারি, আমার হায়াত তো আগামী বছর আমি নাও বাঁচতে পারি। কে বসবে এটা জানি না, আমি নিয়ত করি যে আমি বসবো, আমার বসার প্রয়োজন। একান্তই দেখা যায় যে বিশেষ কোনো উজর আছে, সেক্ষেত্রে আমি দেখে একজনকে বসায় দেব। যদি বাস্তবেই আখিরাতের ভয় থাকে তাহলে বসবে, সবাই বসবে, এই বছর না হোক আগামী বছরও বসবে।
আর যদি আগে থেকে সহিনেও থাকে যে হুজুর যতই ওয়াজ করেন, ওয়াজ করে যদি গিলায়াও দেন, তাহলে না কথা বাফের বড়, হুজুর বইতাম না, এটা ভিন্ন কথা। বাকি ইআতেকাফে বসা সুন্নতে মুআক্কাদা, আমার জিন্দিগির পরিবর্তনের জন্য, আমার আখিরাতের পাতিও হিসাবে, আমার কবরের পাতিও হিসাবে আমাকে ইআতেকাফে বসা উচিত। আল্লাহ আমাদের সবাইকে, যেই কথাগুলি বললাম আজকে দুইটা বিষয় আলোচনা, যাকাতের বিষয়, ইআতেকাফের বিষয়, আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়ি নাই তারা সুন্নত